পৃথিবীর মানুষ চারিদিকে প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার খ্রিস্টান ইহুদি মুসলমান হয়ে যাচ্ছে। আমি ফেসবুকে দেখলাম কিছুদিন আগে স্কটল্যান্ডের বিশ্ব সুন্দরী, স্কটল্যান্ড আর্মির বড় অফিসার, এখনো বিয়ে হয়নি, নাম কিডনি, মিস কিডনি, বোরখা পরে অফিসে গেছে। তো বড় বস আর্মির জেনারেল পরের পোস্টটাই ওই ম্যাডামের। জেনারেল বলছে, কে আপনি? স্যার চিনলেন না, আমি কিডনি। বলছে, ধ্বংস হয়ে যাও তুমি, কি সর্বনাশ, একই পোশাক পরেছো। কয়, কেন স্যার? অনেক পরে হলো আমি ইমানের দাওয়াত পেয়েছি, সত্যের সন্ধান পেয়েছি, আল্লাহর কসম জীবন যদি যায় যাবে, এই পোশাক আর খুলবো না। আপনারা এতদিন আমাদের ভোগ করেছেন, আপনাদের অবৈধ সন্তানের মা বানিয়েছেন, আপনাদের অবৈধ সন্তানের মা হয়ে আমরা সন্তানদের গর্ভে ধারণ করে বেরিয়েছি। ইজ্জত চেয়েছেন দিয়েছি, দেহ চেয়েছেন দিয়েছি, মদ চেয়েছেন দিয়েছি, টাকা চেয়েছেন দিয়েছি, একসাথে থাকতে চেয়েছেন থাকতে দিয়েছি, সব তো দিলাম ছাড়। খ্রিস্টান জগৎ ধোঁকাবাজ, মিথ্যাবাদী, প্রতারক ধর্ম আমি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আমি ইসলাম কবুল করেছি। জেনারেল বলতেছেন, তুমি কি পাইছো? কলেমা কেন পড়লে? মিস কিডনি বলছে, আপনি কি করে বুঝবেন স্যার? সারা পৃথিবীটা যদি এক পাল্লায় দেওয়া যায়, মহাকাশ জমিন যদি এক পাল্লায় দেওয়া যায়, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যদি এক পাল্লায় দেওয়া যায়, গ্রহ নক্ষত্র উল্কা ধূমকেতু নিহারিকা যদি এক পাল্লায় দেওয়া যায়, আর যদি আল্লাহর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আর এক পাল্লায় দেওয়া যায়, আল্লাহর কসম কলেমার ওজন বেশি হয়ে যাবে। পৃথিবীতে ইমানের এত দাম, সেই ইমানকে ধারণ করেছি হৃদয়ে। স্যার জীবনটা দিতে রাজি আছি, ইমান দিতে রাজি নাই। জেনারেল বলছে, তোমার চাকরি চলে যাবে। বলে, যাক স্যার, চাকরি যাক, সব যাক, জীবন যাক, ইজ্জত দিব কিন্তু ইমান দিব না। এইবার জেনারেল জিজ্ঞাসা করতেছে, বুঝলাম তোমার কাছে কলেমার দাম অনেক, তুমি মুসলমান হয়েছে, খুব গর্ব করতেছো, বুঝলাম। তো মুসলমান হলে কিভাবে? কয়, স্যার আমি এক সপ্তাহ আগে এই স্কটল্যান্ডের এক পথ ধরে যাচ্ছিলাম, সন্ধ্যাবেলায় ঠিক বেলা ডুবে গেছে, সেই সময় দেখলাম কিছু মুসলমান সাদা আর কালো কাতার বন্দী হয়ে একটি ঘরের মধ্যে একসঙ্গে উঠা বসা করে। সামনে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন নেতা। তারা জিমনাস্টিক্স করতেছিল, জিম করতেছিল বলে মনে হলো, সুশৃঙ্খল ভাবে উঠা বসা করছে। আমি তাদের কণ্ঠে গান শুনেছি। আমি সামনে দাঁড়ানো লোকটার গান যখন শুনি, আমি চমকে উঠে থমকে দাঁড়ালাম। আমি গাড়ি থেকে নামলাম, খানিকটা হাঁটলাম, মসজিদের গেটে গিয়ে দাঁড়ালাম। এরপরে আমি হতভম্ব হয়ে গেলাম। ওই লোকটা যা পড়তেছিল, আল্লাহর কসম আমার হৃদয়ের ফাঁকা জায়গা পূরণ হয়ে গেছে। আমি ওখানেই যেন ঘুম আসতেছিল। আমি সিডাক্সিন খাই, ঘুম আসে না, কষিয়াম খাই, ঘুম আসে না, কলোবাজাম খাই, জিয়াম খাই, ফ্রিজিয়াম খাই, ঘোড়ার ডিম খাই, ঘুম আসে না। কিন্তু আমার ঘুম আসতে শুরু করলো, এত আরামের ঘুম। এরপরে আমি তাদের সাথে দাঁড়িয়ে বাকি 2 রাকাত নামাজ জামাতের সাথে এই ন্যাংটা শরীরে আদায় করেছি। জেনারেল বলছে, কি পড়তেছিল একটু বলবা? বলছে, স্যার কেবল তো মুসলমান, সব মনে নাই, তবে একটি সেন্টেন্স আমার মনে আছে। বলো না শুনি। স্যার আপনি তো খ্রিস্টান, আপনার শুনি কি হবে? বলো না। তোমার মুসলিম ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে, বলো। আমার গলা ভেঙে গেছে বলে আমি পড়ে শোনাতে পারতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى
আর জানি না স্যার, এই পর্যন্ত মনে আছে স্যার, এইটুকু যখন শুনলাম আমি কেঁদে ফেলেছি স্যার, আমার হৃদয় বদলে গেল। কে যেন আকাশ থেকে বলতেছে, কিন্নি তোর এই রাস্তা বন্ধ কর, তোর ওই পথ খারাপ, ওই জাহান্নামের পথ, খ্রিস্টানদের পথ, নিকৃষ্ট পথ, ওই পথ পরিত্যাগ কর, ঈমানের পথে চলে আয়। নামাজ পড়ার পরে সবাই কোলাকুলি করছে, আমি বসে আছি। আমি ম্যাডাম ন্যাংটা শরীরে দেখে মসজিদের ইমাম চিল্লাচিল্লি করলো। আমি বললাম, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি আপনাদের চিরদিনের আপন হতে চাই। এরপরে হাজার জনতার সামনে আমাকে পড়িয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনারেল বলতেছেন, কি করে তোমার জীবনের পরিবর্তন আসলো? যে স্যার, কোরআনের মাত্র একটা আয়াত আমার জীবনকে বদলে দিয়েছে। সমকালীন বিশ্বের সমস্যা এবং উত্তরণের উপায়, এ বিষয়ের উপরে আলোচনা। আজকে বাংলাদেশের ছেলে মেয়েগুলো নাস্তিক হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েগুলো জিনাকার হয়ে যাচ্ছে, লম্পট হয়ে যাচ্ছে। অথচ বিদেশে ইহুদি খ্রিস্টানদের সন্তানেরা কোটি কোটি বিলিয়ন ডলারের মালিকেরা 1.5 কোটি টাকার মার্সিডিজ গাড়িতে উঠে 1.5 লক্ষ টাকা দামের স্যামসাং মদের বোতল হাতে নিয়ে গাড়িতে যখন যায়, রাস্তায় যাইতে যাইতে যখন কোরআন তেলাওয়াত তাদের কানে ভেসে আসে, তারা দাঁড়িয়ে যায়, জানালা খুলে দেয়, এরপরে কান পেতে কোরআন তেলাওয়াত শুনে ওখানেই মুসলমান হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই কিতাব। ইট ইজ মিরাকল অফ দ্য হোলি প্রফেট and the source of our knowledge and relating to law and religious injunctions. And learned Muslims have taken the utmost pain so that here is nothing to its whole points and its reciters, letters and verses which they do not know. And with such a strong measures of protection. বন্ধুগণ, এর মুজিজা কি বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা জুমার আয়াত নম্বর 23, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। তিনি সেই মহান সত্তা, পৃথিবীর শ্রেষ্ঠ কথামালা, দামি কথামালা, বিশুদ্ধ কথামালা নাজিল করলেন মানুষদেরকে মানুষ বানানোর জন্য। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে একজন খারাপ মানুষকে ভালো বানানো যায় না, কিন্তু কোরআনের একটা আয়াত তেলাওয়াত শুনলে খারাপ মানুষরা ভালো হয়ে যায়। এক খ্রিস্টান মুরব্বী বসে আছে রাস্তায়, মক্কার অদূরে, রাসূল পাশ কেটে চলে যাচ্ছেন, ওহী নাজিল হয়ে গেল, ওয়াইদ আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। এ নবী, ওই একা আছে তাই কি আল্লাহর কালাম পড়ে শোনাও। রাসূল এগিয়ে গেলেন মুরব্বির দিকে। এবার রাসূল কোরআন তেলাওয়াত করতে লাগলেন সূরা ফাতিহা। এরপরে খ্রিস্টান মুরব্বি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে আস্তে আস্তে নবীর কাছে এসে বলে, কি শোনাইলে তুমি? আমি যে পাগল হয়ে গেলাম গো, আমি কোনোদিন শুনি নাই, তুমি কি পারো তোমার ভাই বানাতে আমাকে? রাসূল বললেন, আমি তো এসেছি পথ হারা মানুষদেরকে, বিপদগামী মানুষদেরকে, অসল মানুষগুলোকে, পচা মানুষগুলোকে সচল বানাতে, সঠিক পথে আনতে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনতেই তো আমি নবী হয়ে দুনিয়ায় এসেছি। আসো, বুকে জড়িয়ে ধরে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে বাংলাদেশের কোটি কোটি ছেলে মেয়ে নষ্ট হচ্ছে, এদেরকে যদি ভালো করতে হয় এদের হাতে কোরআন শরীফ তুলে দিতে হবে। আমেরিকার একটি অঙ্গরাজ্য ক্যাটরিনা, নাম শুনেছেন? ক্যাটরিনা ইউনিভার্সিটির 70,000 ছাত্রছাত্রী। কোরআনের মজেজা বলছি, কোরআনের মজেজা। এই পৃথিবী শুনে নাও, এই বাংলাদেশের দরদিরা শুনে নাও, রাজনীতিবিদরা শুনে নাও, যারা পচা রাজনীতি করো, ইসলামের বিরুদ্ধে রাজনীতি করো, ছেলে মেয়েদেরকে যারা নষ্ট করতে চাও, যারা কোরআনকে গালি দাও, কোরআনকে পুরাতন বলো, কোরআনকে ব্যাকডেটেড বলো, তারা শুনে নাও। আজকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, বিশ্বকে বাঁচাতে হয়, ডিজিটাল বাংলা যদি করতে হয়, কোরআনের বিকল্প নয়। ক্যাটরিনা ইউনিভার্সিটির 70,000 ছেলে মেয়ে,
তার মধ্যে 10,000 মুসলমান, বাকি 60,000 কি অমুসলিম। অমুসলিম খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মের আছে, অমুসলিম। প্রফেসর, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর রবিন, তিনি একদিনকে শিক্ষকদের কমান্ড রুমে ডেকে বললেন, আপনারা কি লক্ষ্য করেছেন আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে গেছে? আপনারা কি লক্ষ্য করেছেন আপনাদের চোখে কি পড়ে না যেখানে সেখানে আমাদের সামনে জিনা বেবিচারে লিপ্ত? আপনি কি লক্ষ্য করেছেন আমাদের ছাত্র ছাত্রী আমাদের সম্মান করে না? আপনি কি লক্ষ্য করেছেন আমাদের ছাত্র ছাত্রীরা রেজাল্ট ভালো করে না? সবাই বলছে স্যার লক্ষ্য করেছি। ভাইস চ্যান্সেলর বলছেন, আপনারা কি ভাববেন না এদের বাঁচাতে হবে, আগামী পৃথিবী এদের হাতে তুলে দিতে হবে, পৃথিবীতে এদের নষ্ট হয়ে না যায়, এদের ভালো করার পথ কি নেই? আপনারা কি ভাববেন না? তারা বলছে স্যার আপনি বলুন কি করতে হবে। তিনি বললেন, লিখুন, রেজুলেশন পাশ করুন, 1 মাসের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় ধর্মগুরুদেরকে ডাকুন, দেশের বড় বড় নেতাদেরকে ডাকুন, বড় বড় শিল্পপতিদেরকে ডাকুন, বড় বড় জ্ঞানী বুদ্ধিজীবীদেরকে ডাকুন, পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন, এদেরকে ডাকুন। 1 মাসের মধ্যে দাওয়াত করা হলো। দিনটা ছিল শুক্রবার সকাল 10 ঘটিকা। ভাইস চ্যান্সেলর তিনি চিফ গেস্ট, ভাষণ চলছে, আমাদের সন্তানদের বাঁচাতে চাই, আমরা আমাদের সন্তানদের বাঁচাতে চাই, এর উপরে সেমিনার। কিভাবে বাঁচাবেন? একজন দাঁড়িয়ে বলতেছেন বেশি বেশি গীতা পড়ো, তাহলে ছেলেরা ভালো হবে। একজন দাঁড়িয়ে বললেন বেশি বেশি গির্জায় যাও, তাহলে সবাই ভালো হয়ে যাবে। এক একজন নিজের নিজের মত মতো তাদের মতামত ব্যক্ত করলেন। প্রধান অতিথি ডক্টর রবিন দাঁড়িয়ে বললেন, ভাই সব ছাত্র ছাত্রীরা এবং ছেলে মেয়েদের অভিভাবকরা শুনুন, আমি ঈশ্বরের কসম করে বলতেছি, আমার কথা আপনাদের কাছে বিশ্বাস হবে কিনা জানি না, কিন্তু আমি আজকের চরম সত্য কথা লুকিয়ে রাখবো না, আমি প্রকাশ করে দিচ্ছি, আমাদের সন্তানদের যদি বাঁচাতে হয় আল্লাহর কসম কুরআন শরীফ ছাড়ার পথ নয়। ওই লোকটা জাতিতে খ্রিস্টান, শিক্ষকরা খ্রিস্টান, 60,000 ছেলে মেয়ে অমুসলিম। গোপনে তিনি তদন্ত কমিটি করলেন 10 সদস্যের, বললেন যে 10,000 মুসলমান ছেলে মেয়ে এখানে পড়ে, তারা কি করে একটু গোপনে রিপোর্ট নেন, আপনারা রিপোর্ট কালেক্ট করেন। 10 জন তদন্ত কমিটির সদস্য বিভিন্ন সময়, ভোরবেলা, গভীর রাতে, রাত 12টায়, সকালবেলা, দুপুরবেলা এই মুসলিম ছাত্র ছাত্রীরা যেসব হলে থাকতো সেখানে তারা যায়। ভোরবেলা গিয়ে দেখে একটা মুসলিম মেয়ে শুধু মুখটুকু খোলা, মেকআপ পরা, সমস্ত শরীর পর্দা ঢাকা, ছোট্ট একটা কোরআন শরীফ নিয়ে গুনগুন মৌমাছির মতো আওয়াজে তেলাওয়াত করতেছে। শিক্ষক পাশে বসে অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, মা আমি তোমার টিচার। জি স্যার। আপনি সকালবেলা আমার ঘরে কেন স্যার বলুন? আমি এসেছি, তোমরা মুসলিম, তোমরা কি করো, তোমাদের দিন শুরু হয় কিভাবে, সকালটা শুরু হয় কিভাবে দেখার জন্য। স্যার এই যে দেখুন আমি কোরআন শরীফ পড়তেছি স্যার, আল্লাহর বাণী, এই যে দেখুন না স্যার, এর মধ্যে লেখা আছে। কি লেখা আছে স্যার? দেখবেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউমিনুনা বিল্লাহ। বলছে বুঝলাম না। তখন বলছে, লেট দেয়ার বি এ কমিউনিটি অ্যামং ইউ অ্যাডভোকেটিং হোয়াট ইজ গুড, ডিমান্ডিং হোয়াট ইজ রাইট, ইরাডিকেটিং হোয়াট ইজ রং, অ্যান্ড দ্য ইন্ডিং দ্য সাকসেসফুল। শিক্ষক দাঁড়িয়ে গেলেন, চোখ ভিজে গেল। হাউমাউ করে কেঁদে ফেললেন, বলেন মারে তো মন চাচ্ছে এখনই মুসলমান হয়ে যায়। বাহ,
এই কিতাবের সন্ধানে এতদিন কেন বলিস নাই? আমি ঈশ্বরের কসম করে বলতেছি, আমার ধর্মকে আমি ঘৃণা করি। আমার মন কেন যেন বলে ইসলাম সঠিক ধর্ম, আমার মন কেন যেন বলে কোরআন সঠিক কথা, কোরআনে কোনো ভুল নয়। মা তুই আমাকে মুসলমান বানা। ছাত্রীর হাতে হাত দিয়ে শিক্ষক পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 জন তদন্ত কমিটির এক সদস্য মুসলমান হলেন, বাকি থাকলেন 9 জন। তারা সন্ধ্যাবেলা রাত 12টায় বিভিন্ন ছাত্রদের, মুসলিম ছাত্রদের রুমে যায়। কখন তারা কি করে, রাত 2:30টার সময় এক শিক্ষক এক ছাত্রের কক্ষে প্রবেশ করলেন। দেখেন ছেলেটা নামাজ পড়তেছে। নামাজ শেষ হওয়ার পরে দেখে স্যার আপনি, হন্তদন্ত করে বসতে দিল। স্যার এত রাতে আপনি আমার কাছে কোনো অভিযোগ? স্যার আমি কি কোনো অন্যায় করেছি? না বাবা, তুমি কি করতেছিলে এখন এই এত রাতে ঘুম বাদ দিয়া, পড়া বাদ দিয়া? স্যার আমি আমার বাবুদের কাছে মাথা নত করেছি, আমি যে মুসলমান হতে পেরেছি আমি যে ধন্য, তাই কৃতজ্ঞতা জানালাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম। তিনি বললেন তোমরা তোমাদের আল্লাহকে বলো না, রাত 2টো বাজে তাও আল্লাহকে বলো না। আমরা সারাদিনে একবার ঈশ্বরের নাম স্মরণ করি না, আমরা এত নিষ্ঠুর। বাবা এই রাতের অন্ধকারে কেউ না জানুক, তুমি জানো, তুমি আমাকে তোমার দলে নেবে? কেন নেব না স্যার। এবার ছাত্র হাতে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10 জন সদস্য, 10 জনই প্রফেসর, 10 জনই ডক্টর, পিএইচডি করা। এভাবে 1 মাস তদন্তে 10 জনই গোপনে মুসলমান হলেন, কেউ কারোর সাথে বলেন না, গোপন রইল। 1 মাস পরে ডক্টর রবিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবার ডাকলেন সবাইকে, তদন্ত রিপোর্ট পেশ করো। তদন্ত রিপোর্ট পেশ করতেছেন এক একজন, আমি ডক্টর উমুক, আমি ডক্টর উমুক, আমি ডক্টর উমুক। তদন্ত রিপোর্ট পেশ করার সময় সকলের চোখে পানি দেখা গেছে। কাঁদতে কাঁদতে তারা বলেছেন আমরা দেখেছি স্যার, আমি রাত 2টোর সময় দেখেছি মেয়েটা গভীর রাতে কোরআন পড়ে আল্লাহর কাছে কাঁদে। আমি শুনেছি স্যার পিছনে দাঁড়িয়ে সে মেয়েটা বলছে আল্লাহ আমার ইজ্জতকে তুমি হেফাজত করিও ইংরেজদের দেশে। আল্লাহ ভয় লাগে আমার ইজ্জত যেন হারিয়ে না যায়, আমি যেন ঈমানের সাথে থাকতে পারি। আমি হতভম্ব হয়ে গেছি। আমাদের খ্রিস্টান মেয়েরা ছেলেরা পরস্পর জীবন দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, যেখানে সেখানে ডেটিং করছে, লিভ টুগেদার করছে, নাইট লাইফ উদযাপন করছে, ফাজলামি করছে, ইফটিজিং করছে। আর মুসলিম ছেলে মেয়েরা তারা তাদের ইজ্জত রক্ষার জন্য আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আত্মরক্ষার জন্য। স্যার প্রধান যিনি অর্থাৎ চিফ গেস্ট যিনি, তাকে বলতেছেন ওই সদস্য, স্যার কিছু মনে করবেন না স্যার, আমি মুসলমান হয়ে গেছি স্যার। যখন তিনি বললেন আমি মুসলমান হয়ে গেছি, বাকি 9 জন প্রফেসর বলছে স্যার আমরাও মুসলমান হয়ে গেছি। ডক্টর রবিন ম্যান্ডেলা এবার দাঁড়িয়ে প্রধান অতিথির ভাষণে বললেন আমাদের ছেলে মেয়েগুলোকে যদি বাঁচাতে হয়, এই 60,000 ছেলে মেয়েকে যদি রক্ষা করতে হয়, ওই 10,000 ছেলে মেয়েরা যে কোরআন শরীফ পড়ে এই কোরআন শরীফ এদের হাতে তুলে দাও, তাহলে ছেলে মেয়েরা সোনার মানুষে পরিণত হবে। 60,000 ছেলে মেয়েদের মধ্যে 35,000 কোরআনের কপি, 10টা করে সূরা নিয়ে ছোট সংক্ষেপে তাফসীর লিখে ইংরেজিতে অনুবাদ করে 35,000 ছেলেমেয়ের হাতে বিলি করে বলা হলো বাকিগুলোকেও দেওয়া হবে 1 সপ্তাহ পর। এই 35,000 ছেলে মেয়ে 2 মাসের মধ্যে সবাই মুসলমান হয়ে গেছে। ও ভাইরা, এর মুজিজার কাছে মাথা নত করতেই হবে, ঠিক কিনা? ইন্নাহু লাকিতাবুন আজিজ, ইন্নাহু লাকিতাবুন আজিজ, পরাক্রমশালী কিতাব। আল্লাহর নাম আজিজ। আল্লাহর নাম কি? আজিজ। সবাই বলেন আল্লাহর নাম কি? আজিজ। আচ্ছা, মানুষের নাম আজিজ রাখা জায়েজ আছে? 35,000 ছেলে মেয়েকে যে কোরআন শরীফের 35,000 কপি দেওয়া হলো, 10টি করে সূরা দিয়ে ছোট সংক্ষিপ্ত তাফসীর লিখে। এই তাফসীরের নাম দেওয়া হয়েছিল কসমোলজিক্যাল ইভলিউশন। কসমোলজিক্যাল লিখে দিবেন,
আপনারা কেউ লিখবেন? এই ছাত্ররা লিখবা, এই কলেজের ছেলে ভার্সিটি ছেলেরা, আমি তো ভার্সিটিতে পড়া ছাত্র, লিখবা তোমরা, বিষয়টা লিখে নাও। সংক্ষিপ্ত ছোট তাফসীর ক্যাটরিনায় 35,000 কপি দেওয়া হলো যে খ্রিস্টান ছেলে মেয়েদের হাতে। নাম দেওয়া হয়েছিল কসমোলজিক্যাল ইভলিউশন, এর বাংলা অর্থ মহাজাগতিক রহস্যমালা। আলহামদুলিল্লাহ বলি, মহাজাগতিক রহস্যমালা। কেন কেন মহাজাগতিক রহস্যমালা বলা হলো? ভূমিকায় ওই ছোট্ট যে 10টা সূরা নিয়ে তাফসীর লেখা হলো, ভূমিকায় সূরা ইউনূসের 61 নম্বর আয়াত তুলে ধরা হয়েছিল। সূরা ইউনূসের 61 নম্বর আয়াত ভূমিকায় তুলে ধরে লেখক লিখেছেন। লেখককে ওই ভার্সিটির ভাইস চ্যান্সেলর খ্রিস্টান ডক্টর রবিন, তিনি লিখতেছেন, পড়েন আমার সাথে, হাফেজ ভাইরা পড়েন। কেন কসমোলজিক্যাল ইভলিউশন বলা হলো? কোরআনকে মহাজাগতিক রহস্যমালা কেন বলা হলো? একটু শুনে নেন। আজকে আমরা বাংলাদেশের মুসলমান কোরআন পড়া ছেড়ে দিয়েছি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা বাদ দেয় না, আমাদের চাইতে তারা বেশি স্টাডি করে। পড়েন, ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। কথা কি কিছু বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে দুটো পরিচয় আছে। এক হলো আল্লাহর পরিচয়, আর এক হলো কোরআনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে প্রথমে আল্লাহর নিজের পরিচয় দিলেন, ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান এবং জমিনের ক্ষুদ্রতম এবং বৃহত্তম, ক্ষুদ্রতম মানে কি বলেন তো? হ্যাঁ, মিন মিসকালি যাররাতিন ওয়ালা ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আকবারা মিন যালিক। আল্লাহ বলছেন বৃহত্তম, এই মহাকাশের সবচাইতে বড় সৃষ্টি, সেটারও বর্ণনা ইল্লা ফি কিতাবিম মুবিন, কোরআনের মধ্যে বলা হয়েছে। এই মহাজগতের রহস্যমালা পৃথিবীর কোন মানুষ জানে না, যেটার অনুপরমাণু বৃহত্তম ক্ষুদ্রতম সব কোরআনে আছে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষেরা মহাবিশ্ব সম্পর্কে যদি জানতে চাও, আল্লাহকে যদি চিনতে চাও, তোমরা কোরআন শরীফ পড়ো। আল্লাহকে চিনতে গেলে কি পড়া লাগবে? ভূগোল পড়লে হবে? ইতিহাস পড়লে হবে? বাংলাদেশের একদল পীর সাহেব বলেন, আমার বাবাকেও বলতে শুনেছি অনেকবার, তোমরা পীর ধরো তাহলে আল্লাহকে চিনবে। আমি বলেছি, আব্বা তুমি একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কারণ তুমি নিজেই তো আল্লাহকে চেনো না। বলছে কষ্ট কি? আমি বললাম কেন? কোরআনেই তো আছে আল্লাহর নাম উচ্চারণ করলে হৃদয় কেঁপে ওঠে। তা তুমি তো পীর, আল্লাহর নাম উচ্চারণ করার পর, আল্লাহর নাম শোনার পর তোমার অন্তর কতবার কেঁপেছে বলো? সত্যি কথা বলবো আল্লাহকে সাক্ষী রেখে। এই নাম কোরআন শরীফ হাতে নিয়ে বলো। আব্বার কথা কয় না। কিছুক্ষণ পর আব্বার চোখ ভিজে গেছে, বলতেছে দারুণ কথা বলেছি, সত্যি বলছি, আল্লাহর নাম উচ্চারণ করলে, আল্লাহর নাম শুনলে আমার হৃদয় কাঁপে না। আমি বললাম তার কারণ হলো তুমি আল্লাহকে চিনতে পারো না, কারণ তুমি কোরআন পড়ো না। কোরআনে আল্লাহর পরিচয় বলা আছে কিনা? কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ নবী তুমি বলে দাও, হৃদয়ের মাঝারে, তোমার নিউক্লিয়াসের ভেতরে একেবারে নিবৃত করে কি লুকিয়ে রেখেছো, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর যেটা প্রকাশ করো সেটাও আল্লাহ জানেন। শুধু এতটুকু না, মহাকাশ এবং জমিনের যেখানে যা আছে সব আল্লাহ জানেন, বলেন ঠিক কিনা? আমরা জানি? কোন পীর জানে? আমাদের নবী জানতেন? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই জানা। এই এত বড় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই আয়াতগুলো যদি আমাদের ছেলে মেয়েদের পড়ানো যেত, আমাদের ছেলে মেয়েরা চোর হতো না।
72 লক্ষ টাকা ব্যাগে পাওয়া যায়, তাও কাছে বসে সম্মান দেয়, আর ভালো লোকগুলোকে ধরে ধরে মারতেছে। বা কি তামাশা, কি তামাশা শুরু হয়ে গেছে বাংলাদেশে। চোরগুলোকে কাছে বসিয়ে রেখেছ কেন? জবাব দেওয়া লাগবে বাংলাদেশকে। মুসলমানদেরকে মশার সমানও দাম দেয় না। এরা গাড়িতে করে, ট্রাকে করে এনে এক জায়গায় ফেলতেছে, সবার হাত পা বাঁধা, পিছন দিক দিয়ে পিঠ মোড়া দিয়ে বাঁধা, এরপরে গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ঠুকে দিল, ব্যাস মেরে দিল। আচ্ছা বলেন, পেট্রোল যদি গায়ে থাকে, যতই আপনি দৌড়ান আগুন কি নিববে নাকি আরো বেশি জ্বলবে? হাত পা বাঁধা, দৌড়াতে পারে না। লক্ষ লক্ষ মনে হলো ওই বিশাল ফুটবল মাঠের ভর্তি ওই যুবকগুলোকে ওখানেই কাতরাতে কাতরাতে আত্মরাত করতে করতে পুড়ে অঙ্গার কালো হয়ে গেল। আমার ফেসবুকে আছে, আমি পোস্ট করে রেখেছি, আজকেও আমি দেখলাম সকালে। এভাবে মারা হচ্ছে বিশ্বের মুসলমানদেরকে। বারবার মতো একটা ছোট্ট দেশের এত বড় স্পর্ধা মুসলমানদেরকে ধরে মারে। আল্লাহর কসম, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, সূরা আযাবের 27 নম্বর আয়াত, বলার সময় নাই। আল্লাহ বলেছেন, পৃথিবীর 1 ইঞ্চি মাটিতেও শয়তানদের রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। এভাবে বেড়ে বেড়ে শেষ করে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে। ওই বারবার কলেমার পতাকা উড়বেই, তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা মায়েদা আয়াত 52, সূরা মায়েদা আয়াত 52 লিখে নেন। আল্লাহ বলতেছেন, কিছু মানুষ আখিরি জামানার মুসলমানদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। অল্প বয়সের কিছু যুবক যুবতী দুনিয়ায় আসবে। এরা কোন শক্তিকে ভয় করবে না, কারোর চোখ রাঙ্গানিকে ভয় করবে না, অস্ত্রকে ভয় করবে না, বোমাকে ভয় করবে না। এরা এক আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ ওদের ভালোবাসবেন। পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধ হবে এই ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের, স্থানটা হবে ইরাক। সূরা ফাতাহ, সূরা ফাতিহা না, ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতাহ মুবিন আছে না? ওই সূরার 18 নম্বর আয়াতের তাফসিরে জাওয়াহির, তাফসিরে আল্লামা তানতাবিল লেখা, আল্লামা তানতাবিল লেখা তাফসিরে জাওয়াহির বের করবেন। সেখানে লেখা আছে, আল্লাহ রাসূল এই কথা যখন বলেন তখন মুস্কি মুস্কি হাসতেছেন, তার দাঁত দেখা যাচ্ছে, ঝলক দিয়ে উঠেছে সাদা দাঁত, অত্যন্ত সাদা দাঁতের হালকা একটু করে দেখে সাহাবীগণ সবাই বড় সোজা হয়ে বসলেন। যে কোনো সুসংবাদ বলে হয় রাসূল বলবেন। আল্লাহর নবীর হাস্যোজ্জ্বল চেহারা দেখার জন্য মুখের দিকে চাতকের মতো সাহাবীরা দিন রাত বসে থাকতেন, তাকিয়ে থাকতেন, বাড়িতে যেতেন না। নবী বলেন, আবু বকর রে, বাড়িতে কি যাবি না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আপনার মুখের দিকে তাকিয়ে থাকলে আমার ক্ষুধা লাগে না। এ ব্যাপারে একটা ঘটনা আছে, হাদিস আছে, বলার সময় নাই, অন্যদিন বলবো ভাইরা। সাহাবায়ে কিরাম নবীর কাছে বসে থাকতেন, নবীর হাসা হাসা ভাব দেখে সাহাবীরা সোজা হয়ে বসলেন, নড়াচড়া করে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন সুসংবাদ নাকি? নবী বললেন, হ্যাঁ সাহাবীরা, আমার আখিরি জামানার দুর্বল উম্মতদের জন্য সুসংবাদ আল্লাহ এইমাত্র পাঠালেন। জিবরাইল আমার পাশে বসে আছে। জিবরাইল এইমাত্র বলল, ইরাকে একটা লড়াই হবে, পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা, ইহুদিরা ও মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, এরা মদ খাবে, এরা নারী নিয়ে ন্যাংটা করে নাচতে নাচতে যাবে মুসলমানদের মারার জন্য। আর পৃথিবীর বিভিন্ন দেশের অল্প বয়সের কিছু যুবক তারা ঐক্যবদ্ধ হবে, এদের কাছে কোনো অস্ত্র থাকবে না, কোনো ঢাল থাকবে না, কোনো তরবারি থাকবে না, এদের দেহরক্ষী থাকবে না, এদের বডিগার্ড থাকবে না। এই অল্প কিছু যুবকরা খালি হাতে, শুধু এদের হাতে থাকবে ছোট ছোট ইট। কি থাকবে? আল্লাহর নবী বলেন, ছোট ছোট ইট থাকবে ওই যুবকদের হাতে। যখন পৃথিবীর কোটি কোটি খ্রিস্টান ওই মুসলমানদের মারার জন্য আনন্দ করতে করতে আসবে, ওই সময় একজন যুবক নেতৃত্ব দিয়া বলবে, তোমরা
যে কোনো একদিকে লক্ষ্য করে একটা ইট নিক্ষেপ করো। ইট নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর নবী বলতেছেন পৃথিবীর মনে হবে সবচেয়ে শক্তিশালী বোমা বিস্ফোরিত হলো। কোটি কোটি ইহুদি মারা যাবে, কোটি কোটি খ্রিস্টান মারা যাবে, কোটি কোটি বৌদ্ধরা মারা যাবে, কোটি কোটি নাস্তিকেরা মারা যাবে, একটা মুসলমানের গায়ে আঘাত লাগবে না। বলেন আল্লাহু আকবার। শর্ত আছে, ইহুদিদের রাস্তা রব, ইহুদিদের রাস্তা রব, খ্রিস্টানদের রাস্তা রব, বৌদ্ধদের রাস্তা রব, বিদ্যুৎবিদের রাস্তা রব, দুনিয়ার মুসলিম, শর্ত আছে। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী বাস্তব। বুখারী শরীফের ৪র্থ খণ্ড কিতাবুল মাগাজি থেকে একটা ঘটনা শোনাবো। বুখারী শরীফ ৪র্থ খণ্ড কিতাবুল মাগাজি লেখেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। তখন সকাল বাজার বেলা 10,000 খ্রিস্টান, ইহুদি, অগ্নি পূজক, মক্কার অধিবাসীরা চারিদিক থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ট্রেনিং প্রাপ্ত শক্তিশালী যুবকরা এসে খালিদকে ঘিরে ধরল। কাকে ঘিরে ধরল? খালিদকে। খালিদের হাতে অস্ত্র নাই, একা, বডিগার্ড নাই, দেহরক্ষী নাই, একেবারে একা। চারিদিকে তাকাচ্ছেন, কি ব্যাপার তোমরা? বলে হ্যাঁ, এদের মধ্যে একজন যুবক, 22 বছরের যুবক, বুখারীতে নাম এসেছে সাঈদ ইবনে আমের আল জুমাহি। এই ছেলেরা লিখবা, এই ছাত্র ছাত্রীরা, পর্দার মেয়েরা লিখলে লিখে নাও, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 22 বছরের যুবক, তরবারি আঙ্গুলের মাথায় দিয়ে ঘোরাচ্ছেন আর দাঁতে দাঁত কেটে বলছে, খালিদ রে, আজকে তোর জীবন শেষ। তাকিয়ে দেখ, আমরা 10,000 এসেছি, তোর শরীরকে 10,000 টুকরা করে আরো ভূখণ্ডে ছড়িয়ে দেব। আমাদের বিরুদ্ধে লড়াই করার চরম উচিত শিক্ষা আজকে পেয়ে যাবি। সারা পৃথিবী চিরদিন মনে রাখবে আমাদের বিরুদ্ধে, যাতে তোরা আর কোনোদিন লড়তে না আসিস। খালিদ হাসতেছেন মুসকে মুসকে, ওরা ধমক দেয় আর খালিদ হাসে। আল্লাহু আকবার। খালিদ বলেন, কাফের বেঈমানেরা কি করে আমাকে মারবে? কাফের বেঈমানেরা বলে, দেখো আমাদের সবার হাতে তরবারি আছে, ট্রেনিং আছে, ভালো করে তাকিয়ে দেখো, আজ আমরা এসেছি তোমাকে শেষ করার জন্য। কারণ তোমার পরে আমাদের রাগ, যতবার যুদ্ধ হয়েছে আমরা সংখ্যায় বেশি, আর তোমরা মুসলমানেরা সংখ্যায় কম। আমাদের ট্রেনিং বেশি, তোমাদের ট্রেনিং নাই। আমাদের অস্ত্র আছে, তোমাদের মুসলমানদের অস্ত্র নাই। কিন্তু যতবার যুদ্ধ হয়েছে ততবার দেখতে পেয়েছি আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়া কাফেররা হেরে গেছি। পরাজয়ের গ্লানি নিয়ে বাড়িতে যাই, পরাজিত হয়ে বাড়িতে যাই, মাথা নিচু করে বাড়িতে যাই, বাবা গালি দেয়, মা গালি দেয়, বউ ভৎসনা করে, ছেলেমেয়েরা ঠাট্টা করে, চারিদিকে আমাদেরকে অপমানিত করে। এই যন্ত্রণা, পরাজয়ের গ্লানি আর সইতে পারি না। তাই আজকে এসেছি লাত বারাত উজ্জাত হবলের মাথায় হাত দিয়া, সন্তানদের মাথায় হাত দিয়ে ওয়াদা করেছে, তোমাকে না মারা পর্যন্ত পানিও পান করব না, খেজুরও খাবো না। আজকে তোমাকে কে বাঁচাবে? খালিদ বিন ওয়ালিদ মুস্কি মুস্কি হাসেন, হেসে বলেন, কাফের বেঈমানেরা আমাকে কিভাবে মারবি? কাফেররা বলে, তাকিয়ে দেখো 10,000 আছি, তুমি একা। খালিদ বলেন, 10,000 কেন? যদি তোমরা 10 লাখ হও, আমি খালিদের একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের সূরা আনফালের 26 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। কোন সূরা? আয়াত কত? কাদেরকে শোনালেন? যাদেরকে শোনালেন তাদের ভাষা কি? তারা সবাই বোঝে কিনা? আলহামদুলিল্লাহ।
ব্যাখ্যা করার দরকার নাই, আয়াত পড়েছেন তারা বুঝে ফেলেছে। পড়েন, হাফেজ ভাইরা পড়েন, ওলামায়ে কিরাম পড়েন। ইজ আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদি তাখাফুন আইয়াতাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, ইজ আনতুম কলিল, তোমরা পৃথিবীর মধ্যে সবচাইতে সংখ্যায় যদি একেবারে কম হও, মুসলমানরা যদি একেবারে কলিল মানে কি, কত কম? ইংরেজিতে কলিলের অর্থ করা হয়েছে ফিউ। ফিউ মানে কি? আই হ্যাভ ফিউ মানি মানে কি? হ্যাঁ, এই কলেজের ছেলেরা ভালো করে কও, ভুল হচ্ছে। আর আমি তো মাদ্রাসার হুজুর, ইংরেজি জানি না, তাই বলে ভুল বললে ছেড়ে দিব? আই হ্যাভ ফিউ মানি মানে কি? হ্যাঁ, থ্যাংক ইউ নেগেটিভ অর্থে আসে, আমার টাকা নাই। ফিউ, এ ফিউ, দি ফিউ আছে কিনা? লিটিল, এ লিটিল, দি লিটিল, এগুলো ব্যবহার করেছেন তো? হ্যাঁ, আই হ্যাভ ফিউ মানি মানে আমার টাকা নাই। আর আই হ্যাভ এ ফিউ মানি আমার অল্প কিছু টাকা আছে। আই হ্যাভ দা ফিউ মানি আমার অনেক টাকা আছে। এই ফিউকে আরবিতে কলিল বলা হয়েছে। তার মানে কলিল মানে এত কম, যেখানে কোটি কোটি সৈনিক অস্ত্র নিয়ে দাঁড়ায়, সেখানে একজন মুসলমানকে কি তুলনা করা যায়? তাই আল্লাহ বলতেছেন, ইজ আনতুম কলিল, যদি তোমরা সংখ্যায় একেবারে কম হও, মানে খ্রিস্টানদের তুলনায়, ইহুদিদের তুলনায় কোনো মূল্য নাই, একজন মুসলমান তাও নিরস্ত্র। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ কি বলছেন সূরা আনফালের 26 নম্বর আয়াতের শেষে, ওয়াল মুস্তাদআফুনা ফিল আরদ, অল্প কিছু সংখ্যক মুসলমান পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল পার্টি, মুস্তাদআফুনা ফিল আরদ, পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল। কারণ তোমাদের ঢাল নাই, তরবারি নাই, দেহরক্ষী নাই, বডিগার্ড নাই। ভারত তোমাদের বিরুদ্ধে, আরব তোমাদের বিরুদ্ধে, বাংলাদেশ তোমাদের বিরুদ্ধে, র্যাব পুলিশ তোমাদের বিরুদ্ধে, রাশিয়া তোমাদের বিরুদ্ধে, আমেরিকা তোমাদের বিরুদ্ধে, চীন তোমাদের বিরুদ্ধে, ফ্রান্স তোমাদের বিরুদ্ধে, পৃথিবীর 200 দেশ তোমাদের বিরুদ্ধে, দেশের দুশমনরা তোমাদের বিরুদ্ধে। তুমি একেবারে একা, তোমাকে রক্ষা করবে কেউ নাই। আল্লাহ বলেন, ভয়ের কোনো কারণ নাই মুসলমান, আমি তোকে কথা দিলাম, তুই যদি আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, ঈমানদার যদি হতে পারো তুমি বিজয়ী হবে। ফাআওয়াকুম, সূরা আনফালের 26 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বলেন, ও কাফের বেঈমানরা, তোরা শোন রে। খালিদ বিন ওয়ালিদ কুরআন পড়ে বলতেছেন, আল্লাহ ওয়াদা করেছেন মুসলমানদেরকে, কি ওয়াদা করেছেন? ফাআওয়াকুম, ও মুসলমান, কাফেররা তোমাদের যাতে মারতে না পারে, আমি আল্লাহ আমার কুদরতি কোলের মধ্যে তোমাদের হেফাজত করব। ফাআওয়াকুম, আওয়াকুম, আমি তোমাদের আশ্রয় দিব, আমি তোমাদের। কে বলতেছেন? এটা জয়ীফ আয়াত, জাল আয়াত। ফাআওয়াকুম, আমি তোমাদের আশ্রয় দিব। খালিদ বলছে, ওই কাফের বেঈমানেরা, সংখ্যায় 10,000 কেন? তোরা যদি 10 লাখ হও, আমার ভয় নাই, আমি আমার আল্লাহর কুদরতি কোলের মধ্যে বসে আছি। এরপরে কি হলো? বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে লেখা হয়েছে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, যিনি তাফসীর ফাতুল বারী লিখেছেন, আজকে আপনাদের কাছে পড়েছেন আপনারা? তাফসীর ফাতুল বারী কার কাছে আছে? আল্লাহু আকবার। ঢাকার মুসলমান ওলামায়ে কিরাম তাফসীরে ফাতুল বারী কিনবেন। বুখারীর শরহ লিখেছেন ইবনে হাজার আসকালানী, নাম তাফসীরে ফাতুল বারী, বিখ্যাত গ্রন্থ। এগুলো না পড়লে ভাই বোঝা যাবে না ইসলাম কি, বোঝা যাবে না মুসলমান কাকে বলা হয়, বোঝা যাবে না কোরআন কি, বোঝা যাবে না নবীকে। ইবনে হাজার আসকালানী লিখতেছেন, বুখারীর কিতাবুল মাগাজিতে এসেছে, কাফের বেঈমানেরা বলতেছে, এই খালিদ, মিথ্যা হুঙ্কার বাদ দাও, আমাদের ভয় দেখিও না, তোমার আল্লাহ আজকে আমাদের কিছু করতে পারবে না। আমরা সংখ্যায় 10,000, তুমি একা,
তোমার নবীও ঠেকাতে পারবে না, আবু বকরও ঠেকাতে পারবে না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই মুহূর্তে তোমার জীবনকে শেষ করে দেওয়া হবে। এই কথা যখন বলা হয়েছিল, কিতাবুল মাগাজিতে এসেছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল্লাহি তাকবীর বলে মাত্র একটা ধরি দিয়েছিলেন। কয়টা? কি দিয়েছিলেন? এই ধরির সাথে সাথে থামেন, এই তাকবীর ধরির সাথে সাথে 10,000 কাফেরের হাত থেকে তীর ধনুকগুলো সব পড়ে গেল। ইট ইজ কল্ড ঈমান। ইট ইজ কল্ড ঈমান। আন্ডারস্ট্যান্ড? ইট ইজ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আর্টিকেলস অফ ফেথ ইন ইসলাম। ইট ইজ সাবমিশন টু দ্য গুড উইল অফ আল্লাহ। ইট ইজ ওবিডিয়েন্স টু হিজ বেনিফিশিয়াল ল। আমি আজকে আবার একটা তাকবীর ধরি চাই। আজকের এই গাজীপুরের যুবক, কোন একজন যুবক দাঁড়ায় তাকবীর দিবা, সকল মুসলমান আমার মতো গলা ভেঙে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠবে। খালিদ বিন ওয়ালিদের তাকবীর আজকে হয়ে যাক বাংলার জমিনে। 15 আনা পরিপূর্ণ করতে হবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই সূরা মুজাদিলা আল্লাহ বলেছেন ঈমান দিয়ে আল্লাহ হৃদয় পরিপূর্ণ করে দেবেন তাদের যারা কোরআন শরীফ হাতে দিয়ে থাকবে, কোরআন পড়বে। এবার আসেন তেলাওয়াতকৃত আয়াতের দিকে আসি, আস্তে আস্তে উপসংহারে আসি, মূল কথায় আসি। সূরা তাওবার 111 নম্বর আয়াতে শরীফা পড়েছিলাম, মনে আছে? এটা কমন আয়াত, কোরআনের প্রত্যেকটা সৈনিকের মুখস্থ থাকার কথা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বাংলাদেশের একদল মুসলমান, একদল, তারা ধরে নিয়েছে, মনে করেছে, আশা করে আছে যে আমি নামাজ তো পড়ি, রোজা তো করি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, চাষ পড়ি, ইশরাক পড়ি, তেলাওয়াত করি, জিকির করি, পর্দা করাই, দান খয়রাত করি, গীবত করি না, ওজনে কম দেই না, আমি হজ করি, উমরা করি, সুতরাং বেহেশত আমি পাবই। এই আশা করাটা কি ভুল? না বুঝে সুঝে জবাব দেন। কেন? কি বলতেছেন? আবার বলছি, কথা বুঝতে পারেন নাই। আমরা মুসলমান যারা জামাতে তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ ঠিকমতো পড়ি, আমরা ইসলামের সকল বিধিবিধান মেনে চলি, আমরা মা বোনদের পর্দায় রাখি, আমরা গীবত করি না, ওজনে কম দেই না, আমরা নামাজ কাজা করি না, মিথ্যা কথা বলি না, প্রতারণা করি না, আমরা চগলখুরি করি না, আমরা মানুষের ক্ষতি করি না, আমরা কারোর নামে মিথ্যা মামলা দেই না, কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই না, আমার নামাজ রোজা, আমার জিকির তেলাওয়াত সব ঠিক আছে, আমি কোন বেহেশতটাও যাব? জি, এইবার জবাব দিচ্ছেন কিছু লোকে, ফেরদাউস। জবাব ঠিক আছে? জবাব যদি ঠিক থাকে তাহলে 100-র মধ্যে 100 পাবেন, কিন্তু আমি বলছি আমার আল্লাহ বলেছেন একটা বেহেশত পাবেন না। দলিল নাই, কোন দলিল নাই। কোন মুফতি, ঢাকার গাজীপুরের কোন মুফতি, নরসিংদীর কোন মুফতি যদি ফতোয়া দিতে পারেন, আমিও ইফতা বিভাগে বাংলাদেশ বোর্ডে স্টার্ট করেছি, কোন মুফতি যদি ফতোয়া দিতে পারেন শুধু নামাজ পড়লে বেহেশত যাওয়া যাবে, দলিল সহ বলুন। আর আমি বলতেছি কোরআন থেকে, শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে থাকলে বেহেশত পাবেন না, পাবেন না, পাবেন না। ৭২ জন সাহাবীকে নিয়ে রাসূল মসজিদে নববীতে বসা। সূরা তাওবা নাজিল হয়েছিল কি? এটা মাক্কি সূরা না মাদানী সূরা? সূরা তাওবা মাদানী না মাক্কি? মদিনার প্রাথমিক দিকে নাজিল হয়েছিল 3 পর্যায়ে, এটা জানেন তো? আচ্ছা, ৭২ জন সাহাবীরে রাসূল বসে আছেন মসজিদে নববীতে ফজর নামাজের পর। রাসূল বলছেন যার সেই কাজে যাও। সাহাবীরা বলছেন যাব, আমাদের কিছু প্রশ্ন আছে। আমরা গত রাতে ঈশান নামাজের পরে বসে সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছে আমরা কয়েকটা প্রশ্ন করব। রাসূল বললেন বলো। প্রশ্নের উত্তর পাবো, আমরা চলে যাব জমিনের কাজে। রাসূল বলেন বলো তোমাদের প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন। কে দাঁড়ালেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত সব আমরা ঠিকঠাক করছি, আপনার মতো করে রুকু করি, আপনার মতো করে সিজদা করি, আপনার মতো পাগড়ি পরি, আপনার মতো করে মহিলাদের পর্দা করাই,
আপনার মতো করে তেলাওয়াত করি, আপনার মতো করেই জীবনযাপন করতেছি, আপনার মতো জান্নাতুল ফেরদাউসটা পাবো কিনা? প্রশ্নকারী সাহাবীর নাম বলেন। বুখারীর কিতাবুল মাগাজিতে আছে ঘটনা। বুখারী শরীফের ৩য় খণ্ড আসমাউর রিজালের মধ্যে আছে। ইবনে হাজার আসকারীর লেখা আসমাউর রিজালে আছে। আমি নামও বলে দিচ্ছি, আমি স্টাডি করে ময়দানে কথা বলি, ভুল হবে না আশা করা যায়। ইনশাআল্লাহ আপনার দলিল পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করলেন, আমরা আপনার সাথে জান্নাতুল ফেরদাউস পাবো কিনা? আকাশবাণী হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেল। জিবরাইল এলেন, এ মুসলমান শুনে যাও, ঢাকার মুসলমান। জিবরাইল এসে বলছে, রে আল্লাহর নবী বলে দাও, জান্নাতুল ফেরদাউস তো দূরে থাক, ছোট বেহেশতটাও পাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাল্টা প্রশ্ন করলেন, আপনি তো বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, তা আমরা তো নামাজ পড়ি, বেহেশতের চাবি কি পাবো না? রাসূল বললেন, বেহেশতের চাবি পাবে, দরজা খোলার অনুমতি পাবে, কিন্তু ভিতরে ঢোকার ভিসা পাবে না। ভালো করে শুনে যাও বাংলার মুসলমান। আজকে বাংলাদেশের একদল মৌলবী বক্তা মূর্খ, একদল পীর মানুষদেরকে কোরআনের এই কথা গোপন করে মানুষদেরকে বেঈমান বানাচ্ছে, ইসলামী রাজনীতি থেকে সরিয়ে রাখতেছে। আল্লাহ এদের ব্যাপারে দলিল দিয়েছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। প্রথমে বলেছিলাম সূরা নিসা আয়াত 151, মনে আছে? দুটো আয়াত পড়েছিলাম, সূরা নিসার 150, 151। 151 নম্বর আয়াত হলো এইটা, যারা এই চালাকি করে কিছু মানতে বলবে আর কিছু থেকে দূরে থাকতে বলবে, বিভিন্ন যুক্তি দিবে, টাকা পয়সা নিবে, আর বলবে কোরআনের রাজনীতি এ যুগে দরকার নাই। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওই মৌলবীর দল, ওই পীর দরবেশের দল হলো হক্কানি কাফের, হক্কানি কাফের, হক্কানি কাফের, হক্কানি কাফের। আমরা এতদিন জানি হক্কানি আলেম আছে, হক্কানি ইমানদার আছে, হক্কানি কাফের হয় নাকি? আরে আল্লাহ যে বলছে, কোন সূরা কত আয়াত? 151 আয়াত সূরা নিসা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলতেছেন এরা হলো প্রকৃত কাফের, এদের জন্য অগ্নি দাও দাও করে জ্বলা হুতাশন রেডি করে রাখা হয়েছে। তাহলে এই কিছু মানে না, বেশিরভাগ মৌলবী, বেশিরভাগ পীররা কোথায় থাকবে? বুঝা গেছে ভাষা? তাহলে জান্নাতে যেতে গেলে শুধু নামাজ দিয়া হবে না, নামাজ পয়েন্ট বাড়াবে, রোজা পয়েন্ট বাড়াবে, হজ পয়েন্ট বাড়াবে। এগুলো দরজা, বেহেশতের দরজা পর্যন্ত যাওয়া যাবে। বেহেশতে ঢোকার ভিসা হলো সূরা তাওবার 111 নম্বর আয়াত। পাসপোর্ট হলো নামাজ, রোজা, হজ, যাকাত। বেহেশতের ভিসা হলো সূরা তাওবার 111 নম্বর আয়াত, সূরা তাওবার 16 নম্বর আয়াত, সূরা তাওবা আয়াত 16। আকাশবাণী হয়ে গেল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা জান্নাতুল ফেরদাউস চায়, ওদের বলে দাও একটা জান্নাত পাবে না, জান্নাত বিক্রি করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইশতারা মানে কি? বিক্রি করে দিয়েছেন ইমানদার নারী পুরুষের কাছে কি? বেহেশত। কিসের বিনিময়ে? যারা বেহেশত যেতে চাও শুনে নাও, বাংলার জমিনে জান মাল দিয়া কোরআনের আইন কায়েমের জন্য সংগ্রাম করা লাগবে, লাগবে, লাগবে। এবং নামাজ যে পড়বে না সে তো কাফের হয়ে যাবে, ঠিক কিনা? সে মুশরিক হয়ে যাবে। তাহলে বেহেশতটা শুধুমাত্র ইমানদারের জান আর মালের বিনিময় নাকি আর কিছু? এবার আসেন, দুইটা আয়াত বলবো, একটা আয়াত শুনুন, সূরা তাওবা আয়াত নম্বর 16। আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। এ নবী,
তোমাকে জিজ্ঞাসা করেছে ওরা বেহেশত যাওয়ার জন্য, প্রশ্ন করেছে, ওরা আশা করেছে বেহেশত যাবে। তুমি বলে দাও আম হাসিবতুম, জুমলা ইস্তেফাম, ঠিক কিনা? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আম হাসিবতুম, আল্লাহ বলছেন তোমরা কি করে হিসাব করলে, কি করে ধারণা করলে, কি করে আশা করলে, কি করে তোমরা মনের মনস্কামনা পূরণ করার জন্য ভাবলে যে তুতরাকু আন তাদখুলুল জান্নাহ, নামাজ পড়েছে বলে বেহেশতে যেতে দেওয়া হবে? কে বলেছে রোজা রেখেছে বলে বেহেশতে যেতে দেওয়া হবে? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন কে বলেছে হজ করেছে বলে বেহেশতে যেতে দেওয়া হবে? তুতরাকু, ছেড়ে দেওয়া হবে জান্নাতের রাস্তায়। আন তাদখুলুল জান্নাহ, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। কে বলেছে? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন আপনাদেরকে, তোমাদেরকে কে বলেছে আনা হাসিবতুম, কি করে তোমরা হিসাব করলে, কি করে অঙ্ক করলে, কি করে আশা পোষণ করলে যে তোমরা নামাজ পড়েছো বলে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, শুধুমাত্র কেবলমাত্র ওই নামাজি জান্নাতে যাবে, ওই রোজাদার জান্নাতে যাবে, ওই হাজি জান্নাতে যাবে, ওই মা বোন জান্নাতে যাবে, ওই তবলিগ জামাত জান্নাতে যাবে, ওই পীর মাশায়েখ জান্নাতে যাবে, ওই বক্তা জান্নাতে যাবে, ওই আলেমরা জান্নাতে যাবে। কারা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহর জমিনে জান আর মাল দিয়া, কুফরি মতবাদ মিটিয়ে দিয়া কোরআনের আইন কায়েমের জন্য যারা জিহাদ করবে, ওই মুজাহিদরাই জান্নাতি। আর কথা বেড়ে যাবে, আমি কষ্ট হচ্ছে বলে শেষ করে দিচ্ছি। মুজাহিদ না হওয়া পর্যন্ত মুত্তাকি হওয়া যাবে না। রুমাল মাথায় দিয়া, পাগড়ি পরে, ঘোমটা দিয়া বেড়ালেই মুত্তাকি হওয়া যাবে না। কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 44-45 আল্লাহ বলেছেন কারা আইয়ুজাহিদু বিআমরিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুল মুত্তাকুন, ওরাই হলো মুত্তাকি, ওই মুজাহিদরাই হলো মুত্তাকি, ওদের জন্যই বেহেশত যারা জিহাদি দলকে পরিত্যাগ করে দূরে থাকে না। তাহলে জিহাদ ছাড়া জান্নাত আছে? আজকে বাংলাদেশে যত অন্যায় জুলুম অত্যাচার হচ্ছে, আমরা যদি শক্তিশালী ঐক্যবদ্ধ হয়ে মুজাহিদ হতে পারি, এ অন্যায় থাকবে না বাংলাদেশে। আর একটা আয়াত বলবো, ওই যে বলেছি দুটো আয়াত, একটা বলেছি সূরা তাওবার 16। কি বলতেছেন আল্লাহ? জিজ্ঞেস করতেছেন কে বলেছে নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবা? না, জান্নাতে যাবে ওই মুজাহিদরাই যারা দিন কায়েমের জন্য, সমাজে কোরআনের সমাজ কায়েমের জন্য জান আর মাল দিয়ে সংগ্রাম করবে। ওই মুজাহিদ নামাজিরাই শুধুমাত্র জান্নাতি হবে। কথা ক্লিয়ার? আর একটা আয়াত বলি, বলে শেষ করে দেই। সূরা আরাফ আয়াত 176। সূরা আরাফ, কোরআন শরীফ দেখবেন উপরে লেখা আছে 7, যে সূরাটার পাশে 7 লেখা আছে ওই সূরার নাম আরাফ। আয়াত কত? 176। না থাক, এটা বললে মারবেন আমাকে। কোরআনের শিক্ষানীতি, কোরআনের রাজনীতি, কোরআনের নারী নীতি, কোরআনের বিচার নীতি, কোরআনের খাদ্য নীতি পরিত্যাগ করে মানুষের তৈরি করা নীতিমালা নিয়ে যারা সন্তুষ্ট, মুসলিম শরীফ আল বাবু ফি সাওয়াবিল কোরআন অধ্যায়, মুসলিম শরীফ আল বাবু ফি সাওয়াবিল কোরআন অধ্যায়, আমি হাদিসের উপরেও টাইটেল পাস করেছি, ফার্স্ট ক্লাস নিয়ে, চিন্তা করেন না। আমি দলিল দিয়ে কথা বলে যাচ্ছি। ছোট্ট হাদিস, 3টা শব্দ বললে মুখস্থ হবে। বলবেন আমার সাথে? বলুন। আর রিদাউ বিল কুফরি কুফরুন, আবার বলুন। আর রিদাউ বিল কুফরি কুফরুন, কুফরি মতবাদের পরে সন্তুষ্ট যারা তারাও কাফের। কুফরি মতবাদ মানে কি? আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা রাজনীতির উপরে সন্তুষ্ট যারা তারা কাফের, কাফের, কাফের। মুসলিম শরীফ আল বাবু ফি সাওয়াবিল কোরআন অধ্যায়ের মধ্যে আছে। এবার আয়াতটা বলি, শেষ আয়াত, সূরা আরাফ 176। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কামাসালিল কালব, কামাসালিল কালব।
ইন তাহমিলা আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। আছে সাহেব, কোরআন শরীফে আছে। আবার ব্যথা করতেছে বলে তাড়াতাড়ি বললাম। আল্লাহ বলছেন কোন সূরা, আয়াত কত? ওয়ালাউ শিনা, ওয়ালাউ শিনা, যদিও আমি চেয়েছি, আমি চাই, লা রাফানাউ বিহা, কুরআনের সমাজ ব্যবস্থা দিয়ে তোমরা উচ্চ মর্যাদা লাভ করো। ওয়ালাকিন আখলাদাহু ইলাল আরদ, কিন্তু দুনিয়ার মানুষরা মানুষের তৈরি করা দুনিয়ার নীতিকে আঁকড়ে ধরলো, কোরআন পরিত্যাগ করে মানুষের রাজনীতি করলো, ব্রিটিশের রাজনীতি নিয়ে খুশি থাকলো। মাসালুহু কামাসালিল কাল, যারা কোরআনের রাজনীতি বাদ দিয়ে মানুষের রাজনীতি নিয়ে খুশি থাকে তাদের দৃষ্টান্ত হলো তারা কুত্তার দল, কুত্তার দল, কুত্তার দল। আমি বিদায় নিচ্ছি, দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন কণ্ঠ ভালো করে দেন, আল্লাহ যেন কোরআন বুঝার এবং আমল করার তৌফিক দেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমি মুসাফির দোয়া করে গেলাম।